আমার ছেলেটা কয়েকটা দিন যাবত খুবই অসুস্থ ছিল, যার কারণে কিছুই খেতে পারছিল না। হঠাৎ করে দাদুকে বলল, দাদু আমি সবুজ শাক খাবো। আম্মা ক্ষেত থেকে কিছু সেচে শাক তুলে আনলো আর আমি পুরো জঙ্গল খুঁজে খুঁজে 2টা আইটেমের শাক বের করলাম। এরপর সুন্দর করে শাকটাকে আমি রান্না করে দিলাম। আর আজকে কিন্তু ছেলের পছন্দের আরো একটা আইটেম রান্না করেছি, সেটা হলো চিংড়ি মাছ ভুনা করেছিলাম। মাশাআল্লাহ, কয়েকটা দিন পর আমার ছেলেটা পেট ভরে ভাত খেলো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি, কিন্তু আমার ছেলেটাই কয়েকটা দিন যাবত জ্বরে পড়েছিল। তো হঠাৎ করেই বললো আমি সবুজ শাক খাবো। যেই কথা সেই কাজ, আমার শাশুড়ি ক্ষেত থেকে কিছু সেচে শাক তুলে আনলো। শুধু শুধু সেচে শাক কিন্তু খেতে মজা হয় না, সাথে 2-3টা আইটেমের শাক দিলে ভালো লাগে। পুকুরের পাড়ে আম্মা লাউ গাছ লাগিয়েছে, ঝাঁকা থেকে আমি 2-3টা পাতা নিয়ে নিব। আর এই 5 মিশালি শাকটা আমার ছেলের খুবই পছন্দের। লাউ পাতা নেওয়া হলে এরপর চলে গেলাম বাগানে, এখান থেকে 2টা কেলাকুচ পাতা নিয়ে নিলাম। এরপর আমাদের রান্নাঘরের পাশেই দুধকচু গাছ রয়েছে, এখান থেকে ভালো দেখে আমি একটা পাতা নিব। এরপর হঠাৎ করে এইখানে চোখ পড়লো, এইখানে হচ্ছে একটা গাছ রয়েছে, এই গাছের পাতাগুলো খাওয়া যায় শাক হিসাবে। এই গাছের গোটা দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলতাম। এরপর আমি ফ্রিজ থেকে হচ্ছে চিংড়ি মাছ নামিয়ে ভিজিয়ে নিব। আজকে এই চিংড়ি মাছগুলো ভুনা করব। কাটাকুটি করতে বসার আগে আমি প্রেসার কুকারে বুট সিদ্ধ দিয়ে নিব। বুটটাকে গ্যাসের চুলায় সিদ্ধ বসিয়ে এখন হচ্ছে আমি শাকগুলাকে সুন্দর করে বেছে নিব। আর এই তো দেখেন দুধকচুর একটা পাতাই কত বড়। আর দেখেন এই সেচি শাকগুলা এত সুন্দর ছিল, তুমি তেল তেল করতেছিল শাকগুলা। তো এখন হচ্ছে প্রথমে আমি দুধকচুর পাতাটাকে ছিঁড়ে নিব। শিরার ভাজে ভাজে যে পাতাটা থাকে আমি ওই পাতাটাই নিব, কারণ শিরাটা কিন্তু অনেকটাই মোটা হয়ে গেছে, এটা খেতে ভালো লাগবে না। শাক বাছা হয়ে গেলে এখন হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ যা যা লাগবে সবকিছু কেটে কুটে রেডি করে নিব। আমার কাছে মনে হয় রান্না করার আগে কেটে কুটে ধুয়ে রেডি করে নিলে কিন্তু রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় এবং সহজ হয়ে যায়। যদিও বাড়িতে আমি অন্য কোনো মাছ কাটি না, তবে চিংড়ি মাছটা আমি নিজের হাতেই কাটতে পছন্দ করি। আর চিংড়ি মাছের মাথায় কিন্তু ময়লা থাকে, ময়লাটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আমি। কাটাকুটি কমপ্লিট করে এখন রান্নাঘরে চলে আসলাম। এক চুলায় ভাত বসাইছি আর এক চুলার মধ্যে হচ্ছে শাক বসাইছি। প্রথমে কড়াইতে আমি শাকটাকে সিদ্ধ করে নিব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে শাকটাকে খুব সুন্দর করে সিদ্ধ করে তারপর একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে রসুন ছেঁচে নিয়েছি, আমি এখানে শুধু রসুন দিয়েছি। আর অবশ্যই শাক রান্নার ক্ষেত্রে রসুনটা ছেঁচে ব্যবহার করবেন, তাহলে রসুনের ঘ্রাণটা অনেক স্ট্রং থাকে। আর শাক রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। অনেকেই আবার বলতে পারেন আপু আপনি এত তেল দিয়েছেন, শাক রান্নায় তেল লাগে। একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেখেন আমার শাক রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে ফেললাম। আর 2 চুলায় বসালে কিন্তু রান্না 1 ঘন্টার মধ্যেই হয়ে যায়। শাকের কড়াইতে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আরে আমাদের সবারই হচ্ছে একটা করে ডিম খাওয়া হয়। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা এবং হচ্ছে হলুদ মরিচ যা যা লাগে মশলা সবকিছু দিয়ে চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। অনেকেই চিংড়ি মাছ ভেজে রান্না করেন, তবে আমার কাছে এইভাবেই ভালো লাগে কষিয়ে। এরপর হচ্ছে আমি কয়েকটা আলু দিয়েছি, কারণ আমার পেঁয়াজের তরকারি খেতে একদমই ভালো লাগে না। এরপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম আলুটাকে সেদ্ধ করার জন্য। দিয়েছিলাম কয়েকটা কাঁচামরিচ। চিংড়ি মাছ হতে হতে এইদিকে আম্মা চলে আসলো রান্নাঘরে, আমি আবার নামাজের জন্য গিয়েছিলাম। ভাজা পোড়া করছিল। আর চিংড়ি মাছের রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, জিরা ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছে। ফাইনালি চিংড়ি মাছের রান্না কমপ্লিট হয়ে গেছে, সবকিছু ঘরে নিয়ে গেলাম। এরপরে হচ্ছে আমি এখানে ইফতারের জন্য শসা ফল যা লাগে সবকিছু কেটে নিলাম। এরপর আমরা সবাই একসাথে বসে গল্প করলাম আর ইফতার করলাম। ইফতারে মুড়ি মাখা খেয়ে এরপর হচ্ছে রাত 9টা বাজে রাতের খাবার খেতে বসছি। প্রথমে হচ্ছে ছেলের জন্য খাবার বেড়ে নিলাম। তো এখন হচ্ছে আমি শাক বেড়ে দিলাম ছেলেকে। আর শাকটা প্রথমে আমার শাশুড়ি টেস্ট করে বলতেছে শাকটা তো খুবই মজার হয়েছে আজকে। এরপর প্লেটে একটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। এবার ছেলেকে বললাম হাত ধুয়ে খেতে বসো। তো আমার ছেলেও এখানে খেতে বসে গেছে। মাশাআল্লাহ, প্রায় 1 সপ্তাহ পর মনে হয় আমার ছেলেটা এত সুন্দর করে ভাত খেয়েছে। আর সবাই আজকে রান্নার খুবই প্রশংসা করেছে। আমি তো শাক খেতে বসলে আমার কাঁচামরিচ লাগবে আর লেবু লাগবে। এইভাবে শাক দিয়ে কাঁচামরিচ আর লেবু দিয়ে ভাত খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। আল্লাহ হাফেজ।